ইলিশ হলো এমন একটা মাছ যাকে দিয়ে সব রকম এক্সপেরিমেন্ট করা যায় এবং তাতে কিন্তু সাকসেসও পাওয়া যায়। সেটা পোস্ত বলো, সর্ষে বলো, ভাপা বলো, পাতুরি বলো, আর চাই ভাজাই বলো না কেন। কি বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের রেসিপি হলো কাঁচা ইলিশের ভাপা। তার জন্য বেশ অনেকটা পরিমাণে কালো সর্ষে, কিছুটা নারকেল আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল নেবে। আমরা খুব একটা ঝাল খাই না, তার জন্য দুটো কাঁচা লঙ্কাই যথেষ্ট। এরপরে দেখো, আমি কিন্তু কালো সর্ষেটাকে বেটে নিলাম এবং তার খোলাটা বাদ দিয়ে শুধুমাত্র সর্ষের নির্যাসটাকে বার করে নিচ্ছি। এরপরে দেখো, নারকেলটাকেও কিন্তু আমি মিক্সারে খুব ভালো করে মিক্সড করে নিয়ে তার থেকে দুধটা বার করে নিয়েছি এবং নারকেলের দুধ আর সর্ষে বাটা দুটোকেই কিন্তু আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। কেন জানো বন্ধুরা? ফ্রিজে রাখলে যে কোনো মশলার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কেন কি, এর থিকনেসটা খুব সুন্দর আসে তার জন্য। এই দেখো, আমি ফ্রিজে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি চলে গেলাম মাছ ধুতে এবং মাছকে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। দেখো, এরপরে ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম, মানে নারকেলের দুধ এবং সর্ষে বাটা দুটোই। বেশ কিছুক্ষণ রেখে দিলাম ম্যারিনেট করে। এটা যদি 1 ঘন্টা রাখতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি আমার মতো সময় না থাকে 15-20 মিনিটেই জয় জয়কার। চলো, ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম আর যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। এরপরে খুন্তির সাহায্যে মাছগুলোকে অ্যাডজাস্ট করে দিলাম। একটু উল্টে পাল্টে দেবে 1-2 বার মতো, তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এরপর দেখো, ওপর থেকে 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী দেবে। তারপরে ঢাকা চাপা দিয়ে দিলাম 15 মিনিটের মতো। ব্যাস, যখনই হয়ে গেল ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতে সার্ভ করো। কেমন লাগলো?